نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين صدق الله العلي العظيم। প্রিয় ইসলাম দরদি ভাই এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আশা রাখি যে এই আয়াতের বিষয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে একজন ইমানদার ব্যক্তির কাছে ইমানের চাইতে বেশি দামি আর কোনো বস্তু হইতে পারে না। দুনিয়া যত বস্তু হোক না কেন, যত দামি দামি সম্পত্তি, যত বস্তু হোক না কেন, ইমানদারের কাছে ইমানের চাইতে বড় দৌলত, দামি সম্পত্তি, দামি দৌলত কোনো কিছুই হইতে পারে না। কারণ আল্লাহ তাবারক তাআলা মানুষকে একমাত্র ইমানের জন্য, ইমানের বদলে জান্নাত দান করবেন। কারো যদি চুল পরিমাণ ইমান যদি থাকে, সে যদি চুল পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাইতে পারে, আল্লাহ তাবারক তাআলা তাকে একবার হলেও জান্নাতে দিবেন। আর যেই মানুষটা একবার আল্লাহ তাবারক তাআলা জান্নাতে প্রবেশ করবেন, সে আর জীবনেও কোনোদিন জান্নাত থেকে বাইর হবে না। কিন্তু প্রিয় বন্ধুগণ, যদি কোনো মানুষের দিলে চুল পরিমাণ ইমানও যদি না থাকে, সে কোনোদিন আল্লাহ তাবারক তাআলা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাই মাতরুম, দোস্ত, বুজুর্গ, সেই জন্য হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেছেন যে এই পৃথিবীর ভিতরে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার ব্যক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন না। যখন এই পৃথিবীর ভিতরে একজনও ইমানদার ব্যক্তি থাকবে না, তখন আল্লাহ তাবারক তাআলা এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। সেই জন্য বলছি যে একজন ইমানদারের কাছে সবচেয়ে বড় দৌলত হলো তার ইমান। আর এই ইমানদারের কাছে দুনিয়ার যত অপশক্তি আছে, সমস্ত শক্তি ইমানদারের কাছে হার মানার জন্য বাধ্য হয়ে যাবে। তবে শর্ত হলো তার ইমান ঠিক থাকতে হবে। কারণ আল্লাহ তাবারক তাআলা সেই ইমানদারের জন্য একটি উদাহরণ স্বরূপে আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাবারক তাআলা ইমানদারের জন্য একটি উদাহরণ পেশ করেছেন। উদাহরণ কি? আল্লাহ বলেছেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আল্লাহ তাবারক তাআলা ইমানদারের জন্য ফেরাউনের স্ত্রী অর্থাৎ হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদাহরণ স্বরূপে পেশ করেছেন। কারণ আমরা জানি যে ফেরাউনের যখন রাজত্ব ছিল, ফেরাউন সেই সময় নিজেকে খোদা দাবি করত, নাউযুবিল্লাহ। আর ফেরাউনের দেশের মানুষ কম বেশি বহুত মানুষ তাকে খোদা মানত। কিন্তু ভাই মাতরুম, দোস্ত, বুজুর্গ, ফেরাউনের ঘরের মানুষ, ফেরাউনের একদম কাছের মানুষ, তার স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কিন্তু ফেরাউনকে খোদা মানেন নাই, নিজের স্বামীকে খোদা মানেন নাই। তিনি মুসা নবীর উপরে ঈমান আনতেন এবং আল্লাহ তাবারক তাআলার উপরে ঈমান আনতেন। যখন ফেরাউন এই খবর শুনতে পারল যে তার স্ত্রী তাকে খোদা মানে না, তখন সেই ফেরাউন তার স্ত্রীকে বহুত বুঝিয়েছেন, কিন্তু এরপরেও আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনকে খোদা মানেন নাই। তিনি শুধুমাত্র
আমার আল্লাহ তাবারক তাআলাকে আল্লাহ মানছেন। তারপরে যখন কোনো প্রজায় মানে না, তারপরে ফেরাউন তার রাজ দরবারে মানুষকে ডাকছে, ডেকে মিটিং করেছে। সে মিটিংয়ে আলোচনা করছে, দেখো আমার স্ত্রী আমাকে আল্লাহ মানে না, তোমরা তাকে বুঝাও, সে যদি বুঝে তাহলে ভালো, আর সে যদি আমাকে না মানে তাকে শাস্তি দেওয়ার জন্য বাধ্য হব। ফেরাউনের দরবারের মানুষ বহুত বুঝাইছে কিন্তু মানে নাই। তারপরে ফেরাউন তার স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য বাধ্য হয়েছে। তার স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শাস্তি দিয়েছেন দেখেন। অতি প্রথম রাজ দরবারে বহুত পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষের সম্মুখে তার স্ত্রীকে উলঙ্গ করেছে, আসিয়ার শরীর থেকে কাপড় খুলে ফেলেছে। ভাই মাত্র দুষ্ট বুজুর্গ, একটু আমরা চিন্তা করি, একজন মেয়ে, একজন মহিলা, তাকে যদি পুরুষ মানুষের সম্মুখে তাকে উলঙ্গ করা হয়, সে কত বড় লজ্জিত হয়। এরপরেও ফেরাউন তাকে বলছে, দেখো এখনো সময় আছে, তুমি আমাকে আল্লাহ মানো। কিন্তু এরপরেও তিনি ফেরাউনকে আল্লাহ মানেন নাই, তিনি আল্লাহ তাবারক তাআলাকে এক আল্লাহ স্বীকার করেছেন। এরপরে সেই নিষ্ঠুর ফেরাউন তার স্ত্রীকে দুই হাতের তালুর উপরে, দুপায়ের তালুর উপরে লোহার পেরাক মেরে দিয়েছে, জমিনে শুয়াইয়া তার চার হাত পায়ের উপরে লোহার গাজাল গেড়ে দিয়েছে। এরপরও আসিয়া আল্লাহকে অস্বীকার করেন নাই। এরপরে আসিয়ার শরীর থেকে চাকুর দ্বারা চামড়া উঠাইছে, চামড়া উঠাইয়া তার শরীরে মরিচ ঢেলে দিয়েছে। এরপরেও আসিয়া আল্লাহ তাবারক তাআলাকে অস্বীকার করেন নাই। অবশেষে মৃত্যুর এক মুহূর্তে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন, সেই দোয়াটা আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে উল্লেখ করেছেন। সেই দোয়াটা হলো, ইযা ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। তোমরা সেই সময়কেই স্মরণ করো যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হে আল্লাহ, আপনার দরবারে জান্নাতে আমার জন্য একটি ঘর তৈরি করুন, ঘর বানিয়ে দিন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, এবং আমাকে ফেরাউন এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে আমাকে হেফাজত করুন, নাজাত দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে জালিম অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করুন, নাজাত দান করুন। এই দোয়া করার পরে আল্লাহ তাবারক তাআলা তিনার দোয়া কবুল করেছেন। সেই সময় আল্লাহ তাবারক তাআলা তাকে মৃত্যু দিয়েছেন এবং আল্লাহ তাবারক তাআলা তিনার জন্য জান্নাতের ভিতরে বহু সুন্দর একটি মহান একটি ঘর বানিয়েছেন। সেখানে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে থাকবেন। ভাই মাতরুম দোস্ত বুজুর্গ, সেই জন্য আমি বলেছি, এই দুনিয়ার ভিতরে একজন ইমানদার ব্যক্তির কাছে ইমানের চাইতে বড় বস্তু কোনো কিছু হইতে পারে না। আর একজন ইমানদার যদি খাঁটি ইমানদার হয়, তার কাছে দুনিয়ার যতই বড়ই উপশক্তি হোক না কেন, সমস্ত শক্তি তার কাছে হার মানার জন্য বাধ্য হয়ে যাবে। সেই জন্য আমি বলেছি, আমরা যারা ইমানদার আছি, মুসলমান আছি, আমরা সবাই নিজের নিজের ইমানকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে ইমান মজবুত করার জন্য এবং হেফাজত করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।